আমরা এখনো জানতে পারিনি, সেটা তো আমার কাছেও একই রকম সন্দেহভাজন। কেন মারা গেলেন, কিভাবে মারা গেলেন, মারা যাওয়ার সময় কি কি ঘটনা ঘটেছিল, এই প্রশ্নের উত্তর তো পুলিশ দেবে, ময়নাতদন্ত রিপোর্ট দেবে। বারবার বলছি, অনুমান করবেন না, অনুমানের অবকাশও রাখবেন না। বিজ্ঞান আগে, প্রশাসন এবং পুলিশের যে তদন্ত চলবে, অনুসন্ধান চলবে, সেটা আগে রাখুন, অনুমান পরে। যা যা জিনিস পাওয়া গেছে, হ্যাঁ পাওয়া গেছে, যা যা জিনিস পাওয়া গেছে সেটার উল্লেখও আমি এখানে করব না। পুরোটাই পুলিশ এবং প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। আপনি একজন চিকিৎসক, কোথাও কি একাধিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফ, তাদের মাঝে মাঝে এরকম মৃত্যু ঘটনা ঘটে, কেউ কেউ নিজেকে, আমরা জানি না, অনুমানের ভিত্তিতে কিছু বলা ঠিক নয়, কিন্তু আপনার কি মনে হয় যারা কাজ করেন সরকারি আসলে কোনো প্রেশার বা অন্য কিছুতে? একদম ঠিক, তাদের কিছু একটা মানসিক প্রেশার থাকতেই পারে। হাসপাতাল কর্তৃপক্ষ, নীলরতন সরকার হাসপাতাল এবং স্বাস্থ্য দপ্তর প্যারালাল স্বাধীন তদন্ত শুরু করেছে। এই এখন থেকে শুরু হয়ে গেছে, কমিটি গঠন করা হয়ে গেছে। এই কমিটির অধ্যক্ষতা করবেন নীলরতন সরকারের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান। কমিটিতে থাকবেন প্রিন্সিপাল মহাশয়, এমএসবিপি মহাশয়, আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট মহাশয়া, সাইকিয়াট্রির বিভাগীয় প্রধান, আমাদের সাফাই কর্মচারীদের বিভাগীয় প্রধান, আমাদের সুরক্ষা কর্মচারীদের বিভাগীয় প্রধান। খুব ওয়েল ব্যালেন্স কমিটি তৈরি করা হয়েছে। আমাদের ইন্টারনাল এনকোয়ারি, আভ্যন্তরীণ তদন্ত, যা রিপোর্ট 7টি ওয়ার্কিং দিনের মধ্যে করে স্বাস্থ্য দপ্তরে ডাইরেক্টর মেডিকেল এডুকেশনকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মানসিক চাপের কথা আমি বলিনি, মুখে তুলে দিতে পারবেন না। আজকের এই সময়টা একটু নির্মল ঘোষের প্রশ্নটা না করলেই নয়। সাংবাদিকরা সাংবাদিকই থেকে যাবে। একটা মৃত্যুর ব্যাপারে আমরা আলোচনা করছি, তাও বললাম যে পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত, এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন। আমার মনে হয় আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একজন স্বাস্থ্যকর্মী মারা গেছেন, সেই ব্যাপারেই আমি যেটুকু মন্তব্য করার করব। আমাদের মন ভারাক্রান্ত, আমাদের পরিবার, স্বাস্থ্য পরিবার আমাদের পরিবার, এই আমাদের মেয়ে মারা গেছেন আজকে। তো আমাদের মনে হয় আজকের সবাই ভারাক্রান্ত, আমরা ভালো মনে আসিনি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাকে ইমিডিয়েট ডিরেকশন দিয়েছেন যা যা করণীয় করতে, বাড়ির লোকের সঙ্গে দেখা করতে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশ অনুযায়ী আমি এখন যাব এন্টালি থানায়, যে মৃত সিস্টার, নার্সিং স্টাফ, তার হাজব্যান্ডের সঙ্গে, স্বামীর সঙ্গে কথাবার্তা বলবো, সাক্ষাৎ করব। প্রশাসনের তরফ থেকে যা যা সহযোগিতা দরকার মুখ্যমন্ত্রী জানিয়েছেন আমাকে, সব সহযোগিতা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমি ওনার স্বামীর কাছে এই বার্তা পৌঁছে দেব যে আমাদের তরফ থেকে যা সহযোগিতা চাইছেন, যা যা করণীয়, সব করা হবে। Thank you.